2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কেন্দ্র থেকে দল আবারও প্রার্থী করেছে বর্তমান বিধায়ক তোরাব হোসেন মণ্ডলকে। তিনি টানা দুবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তাই অভিজ্ঞ মুখকেই সামনে রেখে কুমারগঞ্জের লড়াইয়ে নামছে তৃণমূল। এদিকে অন্যান্য দলগুলির প্রার্থী ঘোষণার দিকেই এখন নজর রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে কি মন্তব্য করছেন প্রার্থী তোরাব হোসেন মণ্ডল, শুনে নেব। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি, আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাকে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 38 কুমারগঞ্জ বিধানসভা থেকে আমাকে মনোনীত করায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। তার সঙ্গে আরও ধন্যবাদ জানাই এই জায়গায় যে আমাকে পুনরায় কুমারগঞ্জ বিধানসভার মানুষের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করব কুমারগঞ্জ বিধানসভা এলাকার মানুষের যাতে সার্বিক উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরতে পারি, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি মানুষের সেবার কাজে নিজেকে উৎসর্গ করতে চাই। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।